আমরা যারা হজ করি, সত্যি কথা বলছি, আমরা কিন্তু নিজেরা নিজেকে মেরে ফেলি। মেরে ফেলার পরে ওই সময় নিজেই কাফন পরি, ওটা কিন্তু কাফনের কাফন। নবী বলেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে হজ করে ওটা যদি কবুল হয় তার পেছনের যত অপরাধ আল্লাহ সব মাফ করে। যারা হজে যায় তারা তিনটা কথা স্পেশাল ভাবে আল্লাহকে শোনায়। কয়টা বলে? আমরা যারা হজে গিয়েছি, আমি নিজে হাজি, এটা পাশে হাজি, এ পাশে হাজি। ওসি সাহেব হয়তো এখন হজ করেনি, আগে শেষ হোক চাকরি তারপরে। মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি তাকে ধোয়ানো হয়, কাফন পরানো হয়, জানাজা দিয়ে কবরে দিয়ে দেয়। আমরা যারা হজ করি, সত্যি কথা বলছি, আমরা কিন্তু নিজেরা নিজেকে মেরে ফেলি। মেরে ফেলার পরে ওই সময় নিজেই কাফন পরি, ওটা কিন্তু কাফনের কাফন। এরপরে নিজেকে মেরে ফেলি, আল্লাহকে বলি যে আমি তো মরেই গেছি, বাকি যে হায়াতটা আমার আছে এটা আমার বোনাস হায়াত। এই জন্য এই আয়োজন করে যখন আপনি কাবা শরীফে প্রবেশ করেন, তখন আপনাকে বলা লাগে লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, তোমার যে হাজিরা খাতা আছে আমার নামটা লিখে নাও, আমি তোমার যে গোলাম এটা তুমি লিখে নাও যে আমি অন্য কারো গোলাম না। আল্লাহ বলেন দাঁড়া, তিনটা কথা স্পেশাল ভাবে তুই আমাকে বলবি এবং মেনে চলবি। ইন্নাল হামদা, তুই বল যে যত প্রশংসা এখন থেকে আমি করবো সব তোমার জন্য। এই জন্য ইন্নার আগে ইন্না শব্দটা দেওয়ার পরে হাম দিয়েছেন। হাম দিলেও হয়ে যেত, না দিয়ে আবার আলিফ লাম লাগিয়েছে। আলিফ লাম চার প্রকার হয়, এখানে যেটা আছে এটা আলিফ লামে ইস্তেগরাকি। গর্বন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডুবন্ত। তার মানে আমি আল্লাহকে বোঝাতে চাচ্ছি গ্যারান্টি দিয়ে, হে আল্লাহ আমি কিন্তু একেবারে খুব দৃঢ়ভাবে বলছি যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমার জন্য করব। আমার কথার অর্থ বুঝতেছে? এর চাইতে আর কিছু থাকে না। ইন্নাল হামদা এ কথা বলার পরে দুনিয়ায় আর কিচ্ছু থাকে না। 2 নম্বরে বলা হয় নেমাতা লাকা, শুধুমাত্র তোমার প্রশংসা না, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো সব নিয়ামত আজকে থেকে তোমার জন্য ব্যয় হবে। আমি যে সুস্থ আছি এটা তোমার নিয়ামত। এটা কি? বিজ্ঞান এখন এই মাথার উপরে গবেষণা চালিয়েছে, এর ভেতরে 70,000 রড তার যাই বলেন এগুলো দেওয়া আছে। সামনে ফ্রন্টাল লব পাবেন, এরপরে প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব। আপনি এখানে কম্পিউটার ভিড়ান, শুধু মানুষের চামড়াটা আমি ফেলে দেব, দেখেন কত রড কত তার বের হয়। এক একটার সাথে 70,000 করে সংযোগ দেওয়া আছে। আমি আয়াতের সাথে বিজ্ঞান ভিত্তিক তাফসীর মিলিয়ে দেখেছি, মুফাসসির জানিয়েছেন একটা রড যদি তার অফিস হয়ে যায় মানুষটা পাগল হয়ে যাবে। আপনি যে মাস্তানি করে আপনাকে টাইট দেওয়ার জন্য, নমরুদকে তো টাইট দিতে তাও মশা লেগেছে, আপনার তো কিছুই লাগবে না। কি শুধু যদি একটা রগ একটু অকিছু হয়ে যায়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। এই জন্য আমি যে সুস্থ আছি এটা আমার নিয়ামত, এই সুস্থতা আল্লাহ তোমার জন্য ব্যয় হবে। তুমি কি আমাকে ক্ষমতা দিয়েছো, পাওয়ার দিয়েছো, সম্পদ দিয়েছো, যা দিয়েছো সব আমি তোমার জন্য ব্যয় করব। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন। অনেক মানুষ বলে হুজুররা আবার এই লাইনে আসার দরকার কি? আরে ভাই, এই লাইনে যদি এই মানুষগুলো না আসে দেশ দুর্নীতি মুক্ত হবে না। হযরত ইউসুফ বলেছিলেন ক্বালা জাআলনি আলা খাসাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন বাদশাহ আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন, কোষাগারের, আমি এটা সংরক্ষণ করতে পারবো। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ
উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ যদি সত্যিই ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান, তাহলে দেশে ইসলামপন্থী যারা আলেম যারা, তাদেরকে ব্যবসায় নামা লাগবে। এদের যদি সত্যি রাজনৈতিক ভাবে আপনি দেউলিয়া করে না দিতে চান, যদি সমৃদ্ধ করতে চান, অবশ্যই আলেমদেরকে এই রাস্তায় আসা লাগবে। আর আমরা যারা আসি এই নিয়তে আসি, আমাদের আখের গোছানোর চিন্তা না। যদি চিন্তা থাকতে হয়, ওসি সাহেবের গ্রামের বাড়ি মোড়লগঞ্জ, ওখানে যিনি এমপি ছিলেন মুফতি আব্দুল সাত্তার, আমি আসার সময় স্যারের সাথে কথা বলছিলাম, এখনো পর্যন্ত তার বাড়ি মাটির বাড়ি, সে একজন এমপি। গত পরশুদিন আমি ছিলাম পাবনা, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি দেখলাম, এখনো পর্যন্ত মাটির বাড়ির উপরে টিন দেওয়া, অথচ 2টা মন্ত্রণালয়ের লোকটা চালিয়েছে। আপনি আল্লাহর অলি খুঁজে পান না? না, আল্লাহর অলি খোঁজার জন্য বরিশালে যাওয়া লাগে। এই যে পাশের জেলা যশোর, মুহাদ্দিস আবু সাঈদ এমপি ছিলেন না? দেখেছেন তার বাড়ির অবস্থা? সাতক্ষীরার এমপি মাওলানা রিয়াসাত আলী, আমি নিজে গিয়েছিলাম তার বাড়িতে, কি অবস্থা! একটা ফকিরের বাড়ি, ওনার চাইতে ভালো। অথচ 15.5 বছর যারা চালিয়েছে, একজন এমপির নাম শুনলাম, উনি মন্ত্রী হয়েছিলেন, ভূমি মন্ত্রী, ওনার বাড়ি 620টা। আপনার আর কয়টা লাগবে বলেন তো? আমার তো মনে হচ্ছিল যদি এই 6.5 মাস ওরা থাকতো, আমার এখনো 100টা বাড়ি ওরা বানিয়ে ফেলতো। বানালে কি হবে? 620টা বাড়ি থাকতে পারে না। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে ওরা বানিয়েছে সাহেব পাড়া। কানাডায় তো বেগম পাড়া, এখানে বানিয়েছে সাহেব পাড়া। কিন্তু থাকতে পারে না, সব হোটেলে থাকে। যে হোটেলে উঠি দেখি 2 শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই বানিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মার খাবো। দেশের জনগণ এখানে আছে, পিটিয়ে ভক্ত বানাবে। কি করলেন? 600 বাড়িটা, একটা বাড়িতেও থাকতে পারেন না। ঢাকার বাড়িতেও থাকতে পারেন না, চট্টগ্রামের বাড়িতেও থাকতে পারলেন না, এমনকি গ্রামের বাড়ি বাঁশখালী, সেখানেও থাকতে পারলেন না। থাকবেন কোথায়? বাইরে সে বানানো বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা আযাব নাযিল হয়েছিল, আযাবুল বুলডোজার। কি আযাব? 32 নাম্বার 33 নাম্বার বানিয়ে ফেলেছে।